সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দই কাতলা। এটা যে কেউ সহজে তৈরি করে নিতে পারে। এখানে প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ, অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছি। এখন এগুলোকে তেল গরম করে নিয়ে, তেলটা যেন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে এখন 3-4 মিনিট মিডিয়াম আছে উল্টে পাল্টে দুই দিকটা ভেজে নেব। অন্যদিকে মাছগুলো ভাজতে থাকবো। অন্যদিকে ওভেনে একটা প্যান বসে, প্যান গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম সরিষার তেল। এখানে মাছটা কিন্তু সরিষার তেলেই করা ভালো। কারণ তেলটা গরম হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে জিরা দিয়ে এটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে পেস্ট করে এটা দিয়ে দিলাম। টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটোটাকে পেস্ট করে নিলাম। এখানে যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে পরিমাণ কিন্তু আরও বেশি দেবেন। এখানে একটু গ্রেভি থাকবে। রসুন বাটা হাফ চামচ, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের রেসিপিটা করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছে কিন্তু অলরেডি লবণ দিয়ে এটা ভাজা আছে, এখন মশলাতে স্বাদ মতো লবণ দেব। আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ, এখানে জাস্ট কালার হওয়ার জন্য। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু কোনো জিরা ধনে ব্যবহার করছি না। আর নিয়েছি 2 চামচ টক দইটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে যখন এসছে তখন এটা লবণ দিয়ে, এখানে কিন্তু লবণ দিয়ে অল্প করে মাখতে হবে, তবে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং সব সময় এটাকে হিটটাকে একেবারে কমিয়ে দিয়ে দইটা দিতে হয়, নয়তো এখানে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ফুল ফ্লেম করে দিয়ে কয়েক মিনিট এটা ভেজে নিলাম। কয়েক মিনিট ভাজার পরে এখানে 1 কাপ মতো জল দিয়ে এটা ফুটিয়ে নেব। এখন এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এখন যে মাছগুলো ভাজা আছে সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। মাছ এখানে বেশি কড়া করে ভাজতে নেই, জাস্ট এখানে হালকা করে ভেজে নিলে যথেষ্ট। মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন মাছটা এদিক ওদিক নেড়ে চেড়ে যাতে ঝোলের মধ্যে এরকম ডুবতে পারে, মাছ ভাজা যে তেলটা আছে সেই তেলটা এখন দিয়ে দেব। এখন মাছগুলো নড়িয়ে চড়িয়ে ঢাকা দিয়ে ফুল ফ্লেমে মাছটাকে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। এখানে কয়েকটাতে 2 মিনিট হয়ে গেছে। এখন এখানে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচানো। আর যে দইটা দেওয়া আছে, টক দই আছে বলে এখানে সামান্য পরিমাণে চিনি দেবো। এখানে সাথে ব্যালেন্সটা আনার জন্য এখানে আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট অল্প পরিমাণে হাফ চামচেরও কম আছে। এখানে চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। এখন এটা ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে টোটাল 4 থেকে 5 মিনিট মাছটা দেওয়ার পরে ফুটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট এটা টোটাল মাছটা ফোটানো হয়ে গেছে। এখন ওভেন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে খুব সহজে দোকানের মতো দই কাতলা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।